বর্ষায় ঝাড়খণ্ড ভ্রমণের আজ তৃতীয় অর্থাৎ শেষ দিন। মাত্র দুটো জায়গা দেখে বাড়ি ফিরে আসার দিন। সকাল সকাল বেরিয়ে পড়েছি। রামগড় জেলায় অবস্থিত একটি বিখ্যাত হিন্দু তীর্থস্থান, যা দেবী শক্তির একটা রূপ ছিন্নমস্তাকে প্রদর্শন করে, রাজারাপ্পা মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ থাকায় মা ছিন্নমস্তার কোনো ছবিই দেখাতে পারলাম না, তাই বাইরে থেকেই মন্দিরটা একবার দেখে নেওয়া যাক। চলুন এবার মন্দিরের আশেপাশে একটু ঘুরে দেখা যাক। এই মন্দিরকে ঘিরে গভীর আধ্যাত্মিক ও পৌরাণিক তাৎপর্য রয়েছে। ভৈরবী নদীর পবিত্র জলে স্নান করে ভক্তরা আত্মশুদ্ধি উপলব্ধি করেন, তাই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সারা বছর ধরে ভক্তদের সমাগম হয়। গতকাল এখানেই ঘটে গেছে এক তাণ্ডব লীলা। চলুন সেই জায়গাটা একটু ঘুরে দেখা যাক। অন্যান্য দিনের মতোই গতকালও এখানে পসরা সাজিয়ে বসেছিলেন বিভিন্ন দোকানিরা, কিন্তু প্রকৃতির ভাবনায় ছিল তখন অন্য কিছু। প্রবল বর্ষায় বাড়তে থাকে জলস্তর, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে জলস্রোত। সেই স্রোতেই সব কিছু ভাসিয়ে নিয়ে যায় ভয়ঙ্কর রূপী ভৈরবী, রেখে যায় তার তাণ্ডব লীলার কিছু স্মৃতি, যা এখন আমরা প্রত্যক্ষ করছি। এই হচ্ছে দামোদর নদ। ভৈরবী নদী এখানে এসে মিশেছে। এই সঙ্গমস্থলেই গড়ে উঠেছে মা ছিন্নমস্তার মন্দির। জব্বলপুরের মার্বেল রকের কথা আপনারা অনেকেই জানেন। সেখানকার নৌকা বিহারের স্বাদ আপনি এখানে একটু হলেও পাবেন, তবে আজ নয়। জলস্তর বাড়ার কারণে এখন নৌকাবিহার বন্ধ আছে। আমাদের হোমস্টের খুব কাছেই, মাত্র 4 কিলোমিটার দূরেই রয়েছে একটা শান্ত, নির্জন, দারুণ উপভোগ করার মতো জঙ্গল। এখন আমরা সেখানেই যাচ্ছি। এই জঙ্গলে বিশেষ কোনো জন্তু জানোয়ার আছে কিনা জিজ্ঞাসা করলাম, কিন্তু যা শুনলাম সেরকম কোনো জন্তু জানোয়ার নেই। তবে এখানে ময়ূরের প্রচুর আনাগোনা আছে। মাঝে মধ্যে পাখির ঝিঝি আওয়াজ, টুকটাক পাখির আওয়াজ ছাড়া আর কিছুই সেরকম খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে জঙ্গলের বিশেষ বৈশিষ্ট্য বলতে যেটা দেখছি সেটা হচ্ছে এখানকার নিস্তব্ধতা। এই নিস্তব্ধতা আমাকে ভীষণভাবে মুগ্ধ করছে এবং ভালো লাগাচ্ছে। আর এই চারিদিকে যে গাছ এবং জঙ্গলগুলো দেখতে পাচ্ছি, মূলত সবই আপনার শাল আর পিয়ালের গাছ দিয়ে ঘেরা। মাঝে মাঝে কিছু কিছু জায়গা তো এমনও আছে যেখানে সূর্যের আলোও ঠিকমতো এসে পৌঁছচ্ছে না। খুব ভালো লাগছে জায়গাটা। খানিকক্ষণ উপভোগ করেই আমরা আস্তে আস্তে হোটেলের দিকে এগিয়ে যাব। চারিদিকে এত নির্জনতা, মনে হচ্ছে এখানে থেকেই যাই। এই শালের জঙ্গল, এখানে আসার পর মনটা একদম শান্তিতে ভরে গেল। কোনো সাউন্ড নেই, পলিউশন নেই, কিচ্ছু নেই। কষ্ট করে আসার যে একটা সার্থকতা, সেটা এখানে এসেই উপলব্ধি করতে পেরেছি।
বর্ষায় ঝাড়খণ্ড, 3টে পর্ব মিলিয়ে যা যা দেখলেন তা নিয়ে আমরা সারা বছরই এমন ভ্রমণ প্যাকেজের আয়োজন করে থাকি। এই ভিডিওগুলোতে শুধু বিভিন্ন জায়গার কিছু অংশ দেখানো হলো। কখন কোন ট্রেনে যাবেন বা ফিরবেন, খাবারের ব্যবস্থা কি, কেমন গাড়িতে ঘুরবেন, থাকবার ঘরই বা কেমন ইত্যাদি সব প্রশ্ন মনের মধ্যে এলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান কিংবা ফোন করুন। যেসব জায়গায় আমরা সকলকে নিয়ে ভালো পরিষেবা দিয়ে ভ্রমণের আয়োজন করে থাকি সেই সব ভ্রমণের ভিডিও নিয়ে পরবর্তী পর্যায়ে আপনাদের কাছে আবারও আসছি। ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর এইভাবেই আমাদের পাশে থাকবেন। নমস্কার।